আশায় বুক বাঁধে চাষা, কথায় আছে না, সত্যিই তাই। আজ প্রায় 2-2.5 মাস ধরে গরমে নাজেহাল অবস্থা। এত হিউমিডিটি, এত আর্দ্রতা, সর্বক্ষণ ঘেমে যাচ্ছি, কিন্তু রান্নাঘর ছাড়তে পারছি কি? না না, কেউই তোমরা পারছো না আমার মতন অবস্থা। আর গরমকালের ফেভারিট যেটা, সেটা তো কত সুন্দরভাবে তোমাদের দেখালাম। চলো, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ভিডিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তোমরা সকলে ভালো থাকো। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ দেখাতে, আর তার সাথে কি কি রান্না করেছি সেগুলোও দেখাবো। অম্বুবাচী চলছে, দেখো সব গাছে কত কত ফুল, কিন্তু তুলতে পারছি না। তুলেই বা কি করব বলো? তার থেকে গাছেই থাক, গাছের জিনিস গাছেই শোভাবর্ধন করুক, আর পাখিরাও তার থেকে মধু খাক। সেই জন্য আর তুলি না, কারণ অম্বুবাচীতে তো কোনো রকমভাবেই পুজো দেওয়া হয় না। পুজোর সিংহাসন, ঠাকুরঘরে পুরো সব ঠাকুরই মুখ ঢাকা থাকে দেবীর, সেই কারণে আর কাউকে আলাদা করে পুজো করা হচ্ছে না। আর এই দেখো, আমার এই ছাদ বাগানে করলা গাছ উঠেছে। সবজি ধোয়া জল দেই না, সেই করলা গাছে কি সুন্দর কয়েকটা বেশ বড় সাইজের করলাও হয়ে গেছে। আর একটু হয়তো বৃষ্টি বাদল পড়লে করলাটা একটু ভালো হতো। যাই হোক, চলো চলো রান্না শুরু করে দিই। আজকে কি কি রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখো, পটল কেটে নিয়েছি। গরমের দিন, আজকে আবার অম্বুবাচী, তার মধ্যে ছাড়বে, সেই জন্য এক বেলার রান্না করব। ওই বেলাটাতে মা আবার এ বেলার রান্না খাবে না, তার জন্য তখন আবার আলাদা রান্না করে নেব। আজ মঙ্গলবার, আমরাও নিরামিষ খাবো, খালি বাবা আর বেটিতে খাবে মাছ। সেই জন্য এই পটলগুলো প্রথমে আগে ভেজে নিচ্ছি, সবজিপাতি আগে করে নেব। আজ করব আলু কোয়াশের তরকারি। কোয়াশ কি জিনিস নিশ্চয়ই হয়তো অনেকে চেনো, স্কোয়াশ বলে। আমি যেহেতু নর্থ বেঙ্গলেই বড় হয়েছি, বেড়ে উঠেছি, তাই কোয়াশ বললাম। দন্তে শয়কয় ওকার কথাটা। স্কোয়াশের তরকারি কিন্তু সত্যিকারেরই পেটের জন্য খুব ভালো। যারা খাওনি বা চেনো না তাদেরকে বলি, স্কোয়াশ যদি কখনো বাজারে পাও অবশ্যই এনে রান্না করেও। আমি যদিও একটু ঘন ঘন করে ঝোলটা করে নিয়েছি, এই দেখো। আর স্কোয়াশগুলো রান্না করতে করতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, ওই জন্য আগে আলু ভাজবে, তারপরে স্কোয়াশটা দেবে। আলু কিন্তু পরে সেদ্ধ হয়, কোয়াশ এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পরে স্কোয়াশ দিতে হয়। ভাজা ভাজা করে ঝোল দিয়ে দিলাম, একটু জিরে বাটাও দিয়েছি। আর এখন পটল ভাজাও করে নিয়েছি দেখলে। তারপরে এদিকে ডাল করেছিলাম আর মাছ। আর এখানে করে নিচ্ছি আম, সুন্দর করে দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো কেমনভাবে পচে উঠছে মুখটা, সেটা দেখালাম। আর আমরা প্রত্যেকেই আমের এই মোটার দিকটা সব সময় জলের ভেতরের দিকে রাখি। এখানটায় জলের মধ্যে ঘন্টাখানেক আমকে ভিজিয়ে রাখলে আমের যত রকমের নোংরা এবং কষ বা তিতকুট ভাব সবটাই চলে যায়। এখানকার মানুষরা তাই বলে, আমি বিয়ের পর থেকে তাই করি। এখন মোটামুটি ছোট একটা থালায় 1 থালা আম কেটে নিলাম, মানে এখানের থেকে আমি দেব শাশুড়ি মা আর মেয়েকে। এখান থেকে এখন করে নিলাম একটু বরের জন্য টিফিন প্যাক, 2 বাটিতে দিলাম। আর এরপরে রুটিটাও দিয়ে দিলাম এই কাগজে মুড়ে। আর ফয়েল প্যাক নেই, এই কাগজেই দিলাম, বাটার পেপার এটা। আর একটা বক্সে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে ওর খাওয়ার থালাটাও বেড়ে নিচ্ছি। গরম গরম ভাত, একটু ডাল, তার সাথে একটু পটল ভাজা করে নিয়েছিলাম, তার সাথে এই যে আলু কোয়াশের তরকারি। আবার দেখো, ছোটবেলার অভ্যেস, কোয়াশ নয় স্কোয়াশের তরকারি, আর তার সাথে পমফ্লেট মাছের ঝাল। আজকেও একটুখানি মাছ ছিল, সেটা করে ফেললাম। আবার ও বেলায় আলাদাভাবে কিছু রান্না হবে, সেটা অবশ্যই তখন আবার আরেকটা ব্লগ করে শেয়ার করব তোমাদের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার বন্ধু হয়ে যেও।